আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আমার ছেলের কাজ শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ১ মিনিটও রেস্টও নেয় না, বসেও না। কাজ-কাম শুরু করে দেয়। তো রান্নাঘরে তো আমার অনেক কাজ থাকে। আমি রান্নাঘরে নাস্তা বানাইতে আসলেই সে দৌড়াই আসবে। আইসা এই কলের মুখটা ছাড়বে। ছাড়ার পরে পানির লাইন দিয়া এরপরে দাঁড়াই থাকে। এটা আর বন্ধ করবে না। তো অনেকটাই সময় পানি ফেলছে। ফেলে এখন এই যে মুরগির কাছে আসছে। বারান্দায় মুরগি রাখছি। মুরগি তো একদম ১২টা বাজায় ফেলছে। দেখেন কি অবস্থা করছে। এত নোংরা করে সবসময়ই পরিষ্কার করা লাগে। এদিক দিয়ে তুরাজ বাবুর ঝামেলা, এদিক দিয়ে তুরাজ বাবুর মুরগির ঝামেলা। তো আজকেও একটু চিংড়ি মাছ বের করে নিলাম। পৃথা বলতেছে কালকের চিংড়ি মাছটা তার কাছে অনেক ভালো লাগছে। আম্মু আজকেও আমারে চিংড়ি মাছ রান্না করে দিও। তো কি আর করার, মেয়ের পছন্দ মতোই তো রান্না করা লাগে। যেহেতু অন্য মাছটা ওইভাবে খাইতে চায় না, চিংড়িটাই বেশি পছন্দ করে। তো ওর জন্য চিংড়ি রান্না করলাম আর একটু মাছের ডাল রান্না করে নিলাম আরকি, বাগারে দিয়ে দিলাম। তো মাছের ডাল অনেকগুলাই ছিল, খাওয়া-দাওয়া প্রায় শেষের দিকেই। তো মাছের ডালটা কিন্তু ভালোই লাগে খাইতে। এরপরে আমরা একটু রুই মাছ রান্না করে নিতেছি আমাদের জন্য, সবজি দিয়া রুই মাছ রান্না করব। আর রান্না করব হচ্ছে মানে ডালও হয়ে গেছে আমার, আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা করে নিছি। এই তো আজকে আমার রান্নাবান্না। তো মাছের উপরে দেওয়ার পরে দেখলাম যে মাছগুলা মনে হচ্ছে আর কি ভেঙে যাবে। তো মাছগুলা উঠাইয়া নিয়ে তারপরে আমি আবার রান্না করলাম। তো বিকাল বেলায় প্রীতম বের হবে আর তুরাজবাবু কান্নাকাটি করতেছে নিচে নামবে। নিচে নামার পরে দেখি যে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তারপরেও সে বাসায় যাবে না। পরে বললাম যে, "প্রীতম একটু ঘুরাই দিয়ে যাও।" তো এর চাচার সাথে একটু মোটরসাইকেলে ঘুইরা আইসা এরপরেও বাসায় ঢুকে না। ২ ভাই হাঁটতেছে। তো যাই হোক, এরা বিকাল বেলাটা অনেক মজা করে, মানে বাসার নিচেই হাঁটার অনেক জায়গা আছে। আর এদিক দিয়ে আমি নিচের থেকে আইসা একটু পাস্তা রান্না করলাম বাচ্চাদের জন্য। আর আজকে পৃথাও প্রাইভেটে যায় নাই, ভাবলাম যে সবাই একসাথেই নাস্তাটা দিয়ে দেই। তো রাতের বেলায় যে একটু বৃষ্টি, বেশি বৃষ্টিও না, হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কি। এর মধ্যে এরা বলতেছে যে মুরগির মাংস আর হচ্ছে খাবে, এই খিচুড়ি, ভুনা খিচুড়ি। তো আমার হাতের ভুনা খিচুড়িটা আবার ওদের অনেক পছন্দ। আমি আবার প্রেশার কুকারেই রান্না করি। একদম ঝরঝরাও হয়, আবার মজাও হয়। বিভিন্ন ধরনের ডাল দিয়া, আলু দিয়া এই ভুনা খিচুড়িটা রান্না করি। সাথে লাল মুরগি মানে ডিম পাড়া মুরগিগুলা যে, এগুলা মানে ২ টাই এত মজার হইছিল খাবার, ২ টা মানে অসম্ভব মজার হইছিল। তো রাতের বেলায় এই রান্নাটা কইরা নিলাম। আর মুরগিটা খুবই মজা লাগছে। আসলে এই মুরগিটা খাইতে অনেক মজাই লাগে। তো যাই হোক, রান্নাটাও ভালো হইছিল। মাঝে মধ্যে রান্না হঠাৎ করে এমন মজা হয়, আবার মাঝে মধ্যে মুখেও দেওয়া যায় না যখন বেশি তাড়াহুড়া থাকে, এরকম হয়। তো আমার মনে হয় সবারই মনে হয় এরকম হয়, রান্না কোনোদিন ভালো হয়, কোনোদিন আবার একটু মানে ব্যতিক্রম হয় এরকম। তো আমি যখন রান্না করি একটু ছবি উঠামো, ভিডিও করবো, আমার মেয়ে আমার বলতেছে যে ক্যামেরার মানে ভিডিওর আগে যে কি করো গুছানোটা আমি একটু ভিডিও করে দেই। তো যাই হোক, আমার খাবার-দাবার রেডি হয়ে গেছে। পরিবেশনটা সুন্দর হইলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো আমার মেয়েরে আমি দিলাম। ছেলের জন্যও রেডি করব। সবার সাথেই ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।